ফেসবুক দিল নতুন সুযোগ। আপনার পেজের মনিটাইজেশন যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ফেসবুক আপনাকে রিকোয়েস্ট রিভিউর অপশনটা দিয়েছে। এই রিকোয়েস্ট রিভিউ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন ফেসবুক আপনার এই পেজটাকে রিভিউ করবে, রিভিউ করে মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দিবে। তবে এইখানে একটা প্লাস পয়েন্ট, এখানে একটা প্লাস পয়েন্ট আছে। আমি আপনাদের বলতেছি, রিসেন্টলি যাদের মনিটাইজেশন নিয়ে গেছে আপনার ইনঅথেন্টিক কন্টেন্ট ধরে দেখতে পারবেন এইখানে একটা ডেট দিয়েছে। এখানে আপনার ক্ষেত্রে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম যে কোনো একটা ডেট হতে পারে। ফেসবুকের ইচ্ছা মতো এখান থেকে একটা ডেট দিয়ে দিবে যে এইখানে যে ডেটটা পাচ্ছেন, ডেট দেওয়া, এই ডেটে আপনার পেজটা তারা রিভিউ করে মনিটাইজেশনটা দিয়ে দিবে। এখন দেখতে পারবেন এইখানে যে রিকোয়েস্ট রিভিউ অপশনটা আমি আপনাদেরকে দেখালাম নতুন করে যুক্ত হয়েছে। এই রিকোয়েস্ট রিভিউ অপশনটা প্রত্যেকের পেজে কিন্তু যুক্ত হয় নাই, কিছু সংখ্যক লোকের পেজে যুক্ত হয়েছে। এখানে ফেসবুক একটা সুযোগ দিছে, অর্থাৎ মনিটাইজেশন ফেরত পাওয়ার জন্য আমাদের একটা সুযোগ দিছে। দুইটা অপশন, অর্থাৎ দুই ধরনের অপশন দিয়েছে। এক, আপনি আপনার পেজে এখান থেকে রিভিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। এই রিভিউ রিকোয়েস্টে ক্লিক করার পর ওরা এটাকে রিভিউতে নিয়ে নিবে। আমি আপনাদের একটু দেখাই, তারপর আলোচনা করতেছি। এই যে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর ওরা আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবং এইখান থেকে আপনাকে একটা প্রশ্ন করবে। এই যে প্রশ্নটা করছে, এখন এখানে আপনারা দেখতে পারবেন লেখা আছে 1 2 3 4, এখানে 4টা মোট আপনার উত্তর আছে। কোন উত্তরটা সঠিক হবে সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো এর মধ্য থেকে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে এই যে 3 নম্বর, এটা দিয়ে আমরা যখন আপনার নেক্সটে ক্লিক করব, তো সাবমিটে ক্লিক করবো, এই যে নিচের দিকে কন্টিনিউ পাবেন, কন্টিনিউ পাবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম অপশন আসবে, সাবমিটে আপনি ক্লিক করে দিবেন, আপনার পেজটি রিভিউতে চলে যাবে। এবং তারা বলতেছে খুব দ্রুত আপনাকে আমরা মেসেজ জানাবো আপনার মনিটাইজেশনটা ফেরত আসলো কিনা। আচ্ছা, এখন এরকম একটা অপশন আপনাকে দেখাবে। এখানে উপরের দিকে পাবেন লেখা আছে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু মাল্টিপল ফিচার্স। ওকে, তো এইখানে দেখতে পারবেন ওরা আমাদেরকে 7 দিনের একটা সময় নিচ্ছে। এই যে আপনি আবেদনটা করলেন, আপনার ক্ষেত্রে ইন রিভিউতে আছে, দুইটা স্টেপ অলরেডি ফিল আপ আছে, আর একটা স্টেপ আমাদের এখান থেকে ফাঁকা আছে। ফাঁকাটা পূরণ হলে অটোমেটিক ভাবে আপনার মনিটাইজেশনটা ব্যাক চলে আসবে। আর যদি না আসে তো সেক্ষেত্রে ওরা কিন্তু আপনাকে জানিয়ে দিবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করে দেখতে পারবেন। এই যে সময়টা পার হয়ে গেল, তারপরেও মনিটাইজেশন কিন্তু আমাদের দিল না। এই মেসেজটা আপনার সাথে সাথে আসতে পারে, ঘন্টা 2 আসতে পারে। দেন দেখা যায় যে আপনাকে টোটাল 7 দিনই নিয়েছে, তো 7 দিনের মধ্যে ওরা আপনাকে জানাবে। তো আপনাকে জানালো যে তারা আপনাকে আর মনিটাইজেশনটা ফেরত দিবে না, অর্থাৎ এখন মনিটাইজেশনটা দেবে না, তার মানে কি আমি মনিটাইজেশনটা পাবো না? বিষয়টা এমন না। হ্যাঁ, এখানে একটা প্লাস পয়েন্ট, এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করবো আর কি। ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে 3টি স্টেপে কিন্তু ফ্ল্যাপ করা আছে। এখানে যে আপনারা 3টি স্টেপ দেখলেন, 1 2 3, এই 3টি স্টেপ আমাদের কি করা, এখান থেকে পূরণ করা। তো এই যে আমি পূরণটা করলাম, তো নিচে যে আপনার লেখা ছিল কি ইন রিভিউ, তো সেই ইন রিভিউর অপশনটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এইখানে যে আপনার একটা ডেট দেওয়া ছিল মনিটাইজেশনের, এই ডেটটা কিন্তু আছে, এই ডেটটা কিন্তু আপনার আছে। এখন যেহেতু আমাদের এই ডেটটা আছে, তার মানে হচ্ছে এখানে যে ফেসবুক আমাদের একটা 90 দিনের একটা সময় দিয়েছে, আপনার ক্ষেত্রে কম বেশি হতে পারে। তো এর মধ্যে আপনার পেজটাকে নিজে থেকে আপনি আবার রিভিউ করবেন। যেহেতু প্রথমে আপনাকে 7 দিনের মধ্যে মনিটাইজেশন দেওয়ার কথা বলছিল, রিভিউ করছেন, রিজেক্ট করে দিয়েছে, তার মানে আপনার পেজে বা প্রোফাইলে সমস্যা আছে। এখন সেই সমস্যাকে সেটা একমাত্র আপনি কিন্তু বলতে পারবেন, যেহেতু আপনি কন্টেন্ট তৈরি করেন, আমি আসলে পলিসি ব্রেক করেছি কিনা। এবং সেই ক্ষেত্রে আপনি যদি বুঝতেই না পারেন যে আসলে আমি যে কন্টেন্টটা বানাই সেটা পলিসির মধ্যে পড়ে কিনা, সেক্ষেত্রে অন্য কারো হেল্প বা সহযোগিতা আপনাকে নিতে হবে, যারা আর কি আপনার এই ধরনের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালো ধারণা আছে বা বোঝে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো বুঝে শোনার পর আপনার কন্টেন্টকে ডিলিট করতে হবে। এই যে আপনি ডিলিটটা করে দিলেন, এখন কন্টিনিউ ভাবে গাইডলাইন মেনে আপনি কাজ করবেন। তারপর এই যে ডেটটা আছে, এই ডেটের মধ্যে তারা আপনাকে মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দিবে, কারণ অলরেডি প্রথমবার রিভিউ করেছেন। এই রিভিউর মধ্যে যেহেতু আপনার মনিটাইজেশনটা ওরা ফেরত দেয় নাই, তো নির্দিষ্ট একটা ডেট আছে, এই ডেটের মধ্যে আপনাকে আপনার পেজে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে ডিলিট করতে হবে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। এখন যাদের এখান থেকে ইন রিভিউর অপশনটা আসে নাই, তারা কি করবেন? তাদেরকে বলতেছি, আপনারাও আপনাদের পেজের যে অপশনগুলো আছে, অর্থাৎ আপনাদের পেজে যে ভিডিও পোস্ট বা হিজেবে যে যাই আপনি আপনার পেজে আপলোড করেন না কেন, প্রত্যেকটা বিষয় আপনাকে দেখতে হবে। দেখে যদি কিছু সন্দেহ জনক থাকে, যেটা সমস্যা আসলেও আসতে পারে, ওই জিনিসটা আপনাকে রিমুভ করে দিতে হবে।
তারপর দেখতে পারবেন যে ফেসবুক আপনার নির্দিষ্ট টাইমে মনিটাইজেশনটা দিয়ে দিবে, এবং যাদের ডেট আসে নাই এমনটাও আপনি ভাবতে পারেন যে আসলে ফেসবুক আমার পেজে যে মনিটাইজেশনটা নিয়ে গেছে আসলে সমস্যা আছে, হয়তো সেই বিষয়টা আমি জানি না বা ধরতে পারতেছি না, মনে করতেছি এটাই অরিজিনাল। তো আপনারাও সন্দেহমূলক যদি কিছু থাকে সেগুলোকে ডিলিট করে দেন, হয়তোবা আপনি দ্রুত আপডেটেড টাইমটা পেয়ে যাবেন যে আপনি কবে মনিটাইজেশন পাবেন। এই কাজগুলো করতে থাকেন, কারণ এই যে জিনিসটা এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালি বিষয়, আপনাদের আমি জিনিসটা দেখালাম। এখন আপনার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট যে রিকোয়েস্ট রিভিউ দেওয়ার আগেও চাইলে কিন্তু আপনি কি করতে পারেন, এটাকে রিমুভ করতে পারেন সন্দেহমূলক যদি কিছু থাকে, তারপর রিকোয়েস্ট রিভিউ আপনি দিতে পারেন। দেখা যায় যে আপনি হয়তো যে একদিনের মধ্যে মনিটাইজেশনটা পেয়ে গেলেন, 90 দিনের যে একটা সময় আছে এই সময় পর্যন্ত আপনার অপেক্ষা করা লাগলো না। তারপরে যদি আপনার মনিটাইজেশনটা না দেয়, আপনি ফেরত না পেয়ে থাকেন, তখন আপনাকে হচ্ছে কি আপনার কন্টেন্ট ডিলিট করতে হবে। সবগুলো না, যেগুলো সমস্যা আছে, ঠিক আছে? সেগুলো ডিলিট করতে হবে। তারপর আপনি কন্টিনিউ ভাবে কাজ করতে থাকবেন। এই সময়টা আসলে অটোমেটিক আপনার মনিটাইজেশনটা ফেসবুকের তরফ থেকে দিয়ে দিবে। তো এই ছিল মূলত আপনাদের সাথে ফেসবুকের নতুন একটি আপডেট। আশা করি বুঝতে পেরেছেন যে আপনাকে কোন নিয়ম ফলো করে কাজ করতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।